হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে রাইজিং লিগ্যাল চ্যানেলে স্বাগত। আজকে ইন্ডিয়ান পেনাল কোডের এই ক্লাসে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অফ হার্ট, অর্থাৎ আঘাত সম্বন্ধীয়। ভিউয়ার্স, এই জায়গাটি ইন্ডিয়ান পেনাল কোডের সেকশনস 319 থেকে 338 এই জায়গার মধ্যে আছে। দেখুন ভিউয়ার্স, সেকশনস 319 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডে হার্টের ডেফিনেশন দেওয়া আছে, অর্থাৎ 319 নম্বর ধারা ভারতীয় দণ্ডবিধি আঘাতের আপনার সংজ্ঞা দিয়েছে। সেকশন 319 আইপিসি যেটা বলছে ঠিক সেটা এরকম যে হুয়েভার কজেস বডিলি পেন, ডিজিজ অর ইনফার্মিটি টু এনি পারসন ইজ সেড টু কজ হার্ট। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কেউ অপর কোনো ব্যক্তির দৈহিক বেদনা, যেটাকে বলা হচ্ছে বডিলি পেন, কোনো রোগ, ডিজিজ বা অক্ষমতা, ইনফার্মিটি ঘটালে সেটাকে ভিউয়ার্স আঘাত বা জখম, অর্থাৎ ইংরাজিতে তাকে বলা হয় যে সেই ব্যক্তিটা হার্ট করেছে কাউকে। এবারে ভিউয়ার্স আমরা চলে যাব ইন্ডিয়ান পেনাল কোডের পরবর্তী আপনার সেকশনে, সেকশনস 320-তে। সেকশনস 320-র হেডিংটা হচ্ছে এটা, গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির 320 ধারা যেটা বলে সেটা হচ্ছে গুরুতর আঘাত সম্পর্কে। সেকশনস 320 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের ডিটেল প্রভিশনটা ঠিক এরকম, দ্য ফলোয়িং কাইন্ডস অফ হার্ট অনলি আর ডেজিগনেটেড অ্যাজ এ গ্রিভিয়াস। নাম্বার 1, এমাস্কুলেশন, অর্থাৎ কোনো পৌরুষত্বহীন কাউকে করা, এমাস্কুলেশন। সেকেন্ডলি, পার্মানেন্ট প্রাইভেটেশন অফ দ্য হিয়ারিং অফ আইদার ইয়ার, যে কোনো একটি চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করা। থার্ডলি, পার্মানেন্ট প্রাইভেটেশন অফ দ্য হিয়ারিং অফ আইদার ইয়ার, অর্থাৎ যে কোনো একটি কানের শ্রবণ শক্তি চিরতরে নষ্ট করা। ফোর্থলি, প্রাইভেটেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, অর্থাৎ শরীরের যে কোনো অঙ্গ বা সন্ধিস্থল বিচ্যুত করা। ফিফথলি, destruction or permanent impairing of the powers of any members or joint, অর্থাৎ শরীরের কোনো অঙ্গের বা সন্ধিস্থলের কর্মক্ষমতা চিরতরে নষ্ট করা। সিক্সথলি, পার্মানেন্ট ডিসফিগুরেশন অফ দ্য হেড অর ফেস, অর্থাৎ মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে শ্রীনষ্ট করে দেওয়া। এবং সেভেন্থলি হচ্ছে ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ এ বোন অর টুথ, হাড় বা দাঁত ভাঙা বা স্থানচ্যুত করা। এইথলি হচ্ছে এনি হার্ট হুইচ এন্ডেঞ্জার্স লাইফ অর হুইচ কজেস দ্য সাফারার টু বি ডিউরিং দ্য স্পেস অফ 20 days ইন সেভিয়ার বডিলি পেন অর আনএবল টু ফলো হিজ অর্ডিনারি পারসুট, অর্থাৎ এমন আঘাত দেওয়া যা জীবন বিপন্ন করে তোলে, বা এমন আঘাত দেওয়া যাতে আঘাতপ্রাপ্ত ব্যক্তি 20 দিন ভয়ানক শারীরিক যন্ত্রণায় কষ্ট পায় বা সাধারণ কাজকর্ম করতে অক্ষম হয়ে পড়ে। তো ভিউয়ার্স, এটা ছিল ইন্ডিয়ান পেনাল কোডের সেকশনস 320-র বিষয়বস্তু, যেখানে গ্রিভিয়াস হার্টের কথা বলা হচ্ছে। তাহলে ভিউয়ার্স, আমরা যদি সেকশনস 319-এর সাথে 320-র ডিফারেন্সে যাই, অর্থাৎ হার্টের সাথে গ্রিভিয়াস হার্টের যদি আপনার পার্থক্যে যায়, তাহলে এখানে একটা বিষয় খুব পরিষ্কার যে গ্রিভিয়াস হার্ট অবশ্যই আপনার হার্ট অপেক্ষা গুরুতর। হার্ট মানে যখন কাউকে সিম্পলি আপনার আঘাত করা হচ্ছে সেটা হার্ট, কিন্তু গ্রিভিয়াস হার্ট হচ্ছে গুরুতর রকমভাবে কাউকে আঘাত করা। এবং ভিউয়ার্স, যদি কাউকে গ্রিভিয়াস হার্ট করা হয় এবং এই 8টি কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে তখন সেটা
গ্রিভিয়াস হার্ট করা হয়েছে বলা হবে। এবং হার্টের যে আপনার যে পানিশমেন্ট, অবশ্যই গ্রিভিয়াস হার্টের থেকে তার পানিশমেন্ট কম হবে, অর্থাৎ গ্রিভিয়াস হার্টের পানিশমেন্ট কিন্তু ভিউয়ার্স হার্টের থেকে বা সাধারণ আঘাতের থেকে বেশি হবে। এবারে ভিউয়ার্স আমরা নেক্সট জায়গাটাতে যাব। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের সেকশনস 321-এ। এর হেডিংটা হচ্ছে দেখুন ঠিক এরকম, ভলেন্টারিলি কজিং হার্ট। অর্থাৎ সেকশনস 321-এ যেটা বলা হচ্ছে যে হুয়েভার ডাজ এনি অ্যাক্ট with intention of thereby causing hurt to any person or with the knowledge that he is likely thereby to cause hurt to any person and does thereby cause hurt to any person is said voluntarily to cause hurt. অর্থাৎ ভিউয়ার্স ভারতীয় দণ্ডবিধির ধারা 321-এ যেটা বলা হচ্ছে যে যদি স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত ঘটানো হয়, ডিটেলস প্রভিশন এখানে ঠিক এইভাবে বলছে যে কেউ যখন কোনো ব্যক্তিকে আঘাত ঘটাবার উদ্দেশ্যে অথবা সম্ভবত ওই ব্যক্তির আঘাত লাগবে এরকম জেনে কোনো কাজের দ্বারা আঘাত ঘটালে সেটা আপনার স্বেচ্ছাকৃতভাবে আঘাত ঘটিয়েছে বলে ধরা হবে। এবারে ভিউয়ার্স আমরা চলে যাব ভারতীয় দণ্ডবিধির 322 নম্বর ধারাতে। দেখুন সেকশনস 322 আইপিসির হেডিংটা হচ্ছে এরকম, ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট। দেখুন এই ইন্ডিয়ান পেনাল কোডের সেকশনস 322-এর ডিটেলস প্রভিশনটা ঠিক এরকম, হুয়েভার ভলেন্টারিলি কজেস হার্ট ইফ দ্য হার্ট হুইচ হি ইন্টেন্ডস টু কজ or knows himself to be likely to cause is grievous hurt, and if the hurt which he causes is grievous hurt is said voluntarily to cause grievous hurt. দেখুন ভিউয়ার্স ভারতীয় দণ্ডবিধি 322 নম্বর ধারা যেটা বলছে যে স্বেচ্ছাকৃতভাবে যখন কাউকে গুরুতরভাবে আঘাত ঘটানো হয়, এর ডিটেলস প্রভিশনটা ঠিক এরকম, যদি কেউ গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্যে বা গুরুতর আঘাত ঘটার সম্ভাবনা আছে এরকম জেনে স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে এবং তার ফলে যদি গুরুতর আঘাত ঘটে তবে বলা হবে যে সেই ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটিয়েছেন। আচ্ছা এবারে দেখুন যে এই সেকশনস 322-এর একটা এক্সপ্লানেশনও আছে। এক্সপ্লানেশনটা ঠিক এরকম, A person is not said voluntarily to cause grievous hurt except when her both causes grievous hurt and intends or knows himself to be likely to cause grievous hurt. But he is said voluntarily to cause grievous hurt if intending or knowing himself to be likely to cause grievous hurt of one kind, he actually causes grievous hurt of another kind. অর্থাৎ ভিউয়ার্স এই 322 নম্বর ধারার এক্সপ্লানেশন বা ব্যাখ্যাটা ঠিক এরকম, কেউ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটিয়েছে বলা হবে না যদি না সে 1 নম্বর গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্যে বা গুরুতর আঘাত ঘটার সম্ভাবনা আছে এরকম জেনে স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে এবং তার ফলে 2 নম্বর ওই ব্যক্তির গুরুতর আঘাত ঘটে। কিন্তু কেউ যদি কোনো এক প্রকারের গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্যে বা ওই প্রকারের গুরুতর আঘাত ঘটার সম্ভাবনা আছে এরকম জেনে অন্য প্রকারের গুরুতর আঘাত ঘটায় তবে বলা হবে যে সে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটিয়েছে বা ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট করেছে। এবারে ভিউয়ার্স এটা আমরা একটা উদাহরণে চলে যাব। ধরা যাক এ জেডের মুখমণ্ডল চিরতরে বিকৃত করে দেওয়ার উদ্দেশ্যে জেডকে প্রচণ্ড একটা ঘুষি মারল। ওই ঘুষিতে জেডের মুখমণ্ডল চিরতরে বিকৃত হলো না বটে, কিন্তু ওই ঘুষি জেডকে 20 দিন ধরে প্রচণ্ড দৈহিক বেদনার মধ্যে রেখে দিল। এক্ষেত্রে এ কিন্তু আপনার ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট ঘটিয়েছে বলে কিন্তু ধরে নেওয়া হবে। এবারে ভিউয়ার্স আমরা চলে যাব
নেক্সট সেকশনে সেকশনস 323 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এই সেকশনস 323 ইন্ডিয়ান পেনাল কোডে বলা আছে পানিশমেন্ট ফর ভলেন্টারিলি কজিং হার্ট, অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে আঘাত ঘটাবার দণ্ড। দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে কেউ আকস্মিক ও গুরুতর প্ররোচনা ছাড়া, এক্সেপ্ট ইন দ্য কেস প্রোভাইডেড বাই সেকশন 334, স্বেচ্ছাকৃতভাবে আঘাত করলে অনধিক 1 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অনধিক 1000 টাকা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবেন। এবারে ভিউয়ার্স আমরা চলে যাব পরবর্তী সেকশনটা, সেকশন 324-এ। এর হেডিংটা হচ্ছে এরকম যে ভলেন্টারিলি কজিং হার্ট বাই ডেঞ্জারাস উইপন অর মিনস, অর্থাৎ 324 ধারা বলছে যে যদি মারাত্মক অস্ত্র দিয়ে বা তার মাধ্যমে স্বেচ্ছাকৃতভাবে আঘাত ঘটানো হয়। দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে যদি কেউ আকস্মিক ও গুরুতর প্ররোচনা ছাড়া, এক্সেপ্ট ইন কেস প্রোভাইডেড ফর বাই সেকশনস 334, সম্ভবত মৃত্যু ঘটতে পারে এইরকম কোনো আগ্নেয়াস্ত্র, ধারালো অথবা চোখা অস্ত্র, অথবা অপরাধ করতে ব্যবহৃত হয় এমন কোনো অস্ত্র দিয়ে, অথবা আগুন বা কোনো গরম পদার্থ, অথবা কোনো বিষ বা কোনো ক্ষয়কারক পদার্থ, অথবা কোনো বিস্ফোরক পদার্থ, অথবা কোনো পদার্থ যা প্রশ্বাসের সাথে গ্রহণ করা, গলদকরণ করা অথবা রক্তে গ্রহণ করা মানবদেহের পক্ষে ক্ষতিকর তা দিয়ে, অথবা কোনো পশু দিয়ে স্বেচ্ছাকৃতভাবে আঘাত ঘটায়, তবে তার অনধিক 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে সেই ব্যক্তি দণ্ডিত হতে পারেন। তো এটা ভিউয়ার সেকশন 324, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভলেন্টারিলি কজিং হার্ট বাই ডেঞ্জারাস উইপন অর মিনস এর মাধ্যমে যদি কিছু করে থাকেন তাহলে তার সাজা এরকম হবে। এবারে ভিউয়ার্স আমরা চলে যাব ইন্ডিয়ান পেনাল কোডের নেক্সট সেকশনে, সেকশনসটি হচ্ছে 325। এর হেডিংটা হচ্ছে দেখুন ঠিক এরকম, পানিশমেন্ট ফর ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটাবার দণ্ড। এখানে যেটা বলা হচ্ছে দেখুন, যদি কেউ আকস্মিক ও গুরুতর প্ররোচনা ছাড়া, এক্সেপ্ট ইন দ্য কেস প্রোভাইডেড ফর বাই সেকশনস 335 আইপিসি, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটায়, তবে তার অনধিক 7 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, সেই সঙ্গে তিনি অর্থদণ্ড দিতেও দায়ী থাকবেন। এরপরে ভিউয়ার্স আমরা চলে আসবো নেক্সট সেকশনে, সেকশন 326 আইপিসিতে। এর হেডিংটা হচ্ছে ঠিক এরকম, ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস উইপন অর মিনস, অর্থাৎ মারাত্মক অস্ত্র দিয়ে বা তার মাধ্যমে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটালে। এখানে কি বলা হচ্ছে দেখুন, যদি কেউ আকস্মিক ও গুরুতর প্ররোচনা ছাড়া, এক্সেপ্ট ইন দ্য কেস প্রোভাইডেড ফর বাই সেকশন 335, সম্ভবত মৃত্যু ঘটাতে পারে এরকম কোনো আগ্নেয়াস্ত্র, ধারালো অথবা চোখা অস্ত্র, অথবা অপরাধ করতে ব্যবহৃত হয় এমন কোনো অস্ত্র দিয়ে, অথবা আগুন বা কোনো গরম পদার্থ, অথবা কোনো বিষ বা ক্ষয়কারক পদার্থ, অথবা কোনো বিস্ফোরক পদার্থ, অথবা কোনো পদার্থ যা প্রশ্বাসের সাথে গ্রহণ করা, গলাধঃকরণ করা অথবা রক্তে গ্রহণ করা মানবদেহের পক্ষে ক্ষতিকর তা দিয়ে, অথবা কোনো পশু দিয়ে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটায়, তবে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, সেই সঙ্গে ওই ব্যক্তিকে অর্থদণ্ডও দিতে হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা অফ হার্ট সম্বন্ধে, অর্থাৎ আঘাত সম্পর্কিত এই চ্যাপ্টারে ইন্ডিয়ান পেনাল কোডের। আশা করা যায় আপনারা এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে আমাদের রাইজিং লিগ্যাল চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।